আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আরিয়ন টিভির বিশেষ আয়োজন সমাজকর্মী ও সংগঠকদের ভাবনা অনুষ্ঠানে আমি আছি আব্দুল্লাহ খান এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংবাদিক এবং একজন সংগঠক মাসুদ হাসান আফিফ। তো সরাসরি চলে যাবো তার কাছে। আফিফ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এবারে ঈদ আপনার কেমন কাটলো? আসলে আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আল্লাহ তাআলা যখন বান্দাকে যেভাবে রাখে সেটার প্রতি শুকরিয়া। আর অন্যান্য বছরের তুলনায় এই বছর মোটামুটি আমার ফ্যামিলির সবার সাথে ঈদ উদযাপন করেছি। বিগত সময় দেখা যায় আমার চাকরির সুবাদে একটু দূরে থাকতে হয়, কিন্তু এই বছর আমি আমার ফ্যামিলির সাথে সময়টা কাটাতে পেরেছি, সেজন্য অনেক ভালো কেটেছে। যেহেতু আপনি একজন সাংবাদিক, প্রায় সময় আপনি কিন্তু প্রায় সময় না, যদি বলতে চাই আপনার পেশাগত দায়িত্বে যখন আপনি ঘর থেকে বের হন, পুরোটা সময় কিন্তু ক্যামেরার পিছনে থাকেন। আজকে একেবারে ক্যামেরার সামনে সরাসরি বসে একটি অনুষ্ঠানে আপনি আমাদের অতিথি হিসেবে এসেছেন। কেমন লাগছে আপনার এই বিষয়টা? আসলে আপনি যেটা বললেন সেটাই বাস্তব, যে আমি সবসময় ক্যামেরার পিছনেই থাকি। আর ক্যামেরার সামনে এসে কথা বলার অভ্যাস একেবারেই নাই বললে চলে। আচ্ছা। আমি কখনো বক্তৃতা দেই না, বা বক্তৃতা দেওয়ার অভ্যাস নেই। কখনো আমি ক্যামেরার সামনে কথা বলারও তেমন একটা অভ্যাস নেই, কিন্তু আজকে আপনাদের সামনে এসে কথা বলতেছি, আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আচ্ছা, যেহেতু সাংবাদিক পেশা অনেকদিন যাবত নিয়োজিত আপনি, তো একজন সংবাদকর্মী হিসেবে আমাদের যেই সমাজ বা আমাদের যেই দেশের প্রেক্ষাপট, সাংবাদিকতাটা কোন পর্যায়ে আছে আপনি বলে মনে করছেন? একটু যদি আমাদের জানাতেন। আসলে সাংবাদিকতা এটা একটা মহান পেশা। আহ, আমি সাংবাদিকতা আসার আগে ইতিহাস থেকে যতটুকু জেনেছি যে সাংবাদিকতা যে পেশাটা সেটা খুবই মর্যাদাপূর্ণ পেশা। আচ্ছা, আচ্ছা। এই সাংবাদিকতায় যারা অতিথি ছিলেন তাদেরকে মানুষ স্বর্ণাক্ষরে স্মরণ করে। তারা দেশ এবং সমাজের জন্য অবদান রেখে গেছেন, অবহেলিত মানুষের কথা বলে গেছেন, উন্নয়নের পথে সমাজকে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রেখেছেন। কিন্তু বর্তমানে এই সাংবাদিকতা পেশাটা অনেকটা নিচুর দিকে চলে গেছে। সেটা হচ্ছে একটা সময়ে যারা সাংবাদিকতা করতেন তাদের চেষ্টা এবং উদ্দেশ্য ছিল যে কিভাবে আমরা অসহায় মানুষের কথা তুলে ধরতে পারি এবং সমাজের উন্নয়নমূলক কাজ সামনের দিকে এগিয়ে নিতে পারি। আচ্ছা, আচ্ছা। দেশের প্রতি তাদের ছিল গভীর ভাবনা। তাদের একটা লেখনীতে দেশের সমাজের প্রেক্ষাপট অনেকটাই গতিশীল হতো, কিন্তু এখন যেই সাংবাদিকতা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে এই সাংবাদিকতা পেশাটাকে মানুষ এখন বাণিজ্যিক দিকে নিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। যার কারণে এখন এই সাংবাদিকতাটা আসলে মানুষের কাছে অতটা গ্রহণযোগ্য বলে না। মানুষ এই সাংবাদিকতা, শিক্ষকতা এবং আপনার যেই পুলিশ, ডাক্তার, এরা আসলে মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন একজন ডাক্তারের কাছে একজন মানুষ ছুটে যায়। একজন ছাত্র, তার জীবন শুরু হয় মানে পাঠশালা থেকে। সেখানে মানুষ যেটা অর্জন করতে পারে সেটাই মানুষ সারা জীবন বয়ে চলে। আসলে এই শিক্ষার যে একটা জায়গা, যে শিক্ষক যারা থাকেন, যারা রয়েছেন, এই শিক্ষকদের মর্যাদা অপরিসীম। শিক্ষকদের ছাত্ররা সবসময় একজন শিক্ষককে বাবার পদমর্যাদা হিসেবে দেখেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকের এরকম দেখা যায়, মানে সমাজে তাকালে দেখা যায় যে শিক্ষকদেরকে ছাত্ররাই লাঞ্ছিত করছে, অপদস্থ করছে। তাদেরকে অনেকের সময় দেখা যায় জুতার মালা পর্যন্ত পরিধান করাচ্ছে। আসলে এই অবক্ষয় এটা চলে এসেছে এখন, শিক্ষকরাও সেটাকে বাণিজ্যিক আকারে নিয়ে গেছে। তাদের কাছে প্রাইভেট যারা পড়ে, অনেকের এরকম প্রাইভেট টিচার যারা রয়েছেন তাদের কাছে এরকম অভিযোগ যে তাদের কাছে প্রাইভেট না পড়লে তারা ঠিকমতো টেক কেয়ার করে না, তারা ঠিকমতো পরীক্ষায় নাম্বারিং দেয় না।
হ্যাঁ, যার কারণে তারা ওই ছাত্রের প্রতি মনোযোগ কম দেন। আর যারা তার কাছে মানে প্রাইভেট পড়েন তাদেরকে মূল্যায়ন বেশি করা হয়, গুরুত্ব বেশি দাও। হ্যাঁ, গুরুত্ব বেশি দেওয়া হয়। সেখান থেকে এই সম্মানটা ধীরে ধীরে ক্রমেই কমে যাচ্ছে, যার কারণে আজকে এই শিক্ষকদের অবক্ষয়। আসলে সবাইকে তো আর একদিকে মাপলে হয় না, সবাই একই রকম নয়। তবে এখনো শিক্ষার মর্যাদা আছে এবং চিরদিন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু লোক যারা এই শিক্ষকতাটাকে বাণিজ্যিক পেশায় রূপান্তর করেছে, তাদের জন্যই আজকে এই যে এই অবক্ষয় এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এই সাংবাদিকতাটাই সেম একটা অবস্থা, যে এই সাংবাদিকতায় এখন মানুষ একটা বাণিজ্যিক দিকে নিয়ে গেছে, যার কারণে এই সাংবাদিকদের এখন মানুষ ঠিকমতো মূল্যায়ন করতে চায় না। যে একটা আসলে একটা সংবাদ এরকমই হওয়া উচিত যেটা সার্বিক দিক তুলে ধরা উচিত। আসলে এই সংবাদটা প্রকাশ করলে এই সংবাদের মাধ্যমে উপকার কি হবে, ফিডব্যাক কি আসবে, মানে যার জন্য এই সংবাদটা প্রকাশ করা হচ্ছে সেই সংবাদে কতটুকু উপকৃত হবে, সেই বিষয়টা মাথায় রেখেই একটা সংবাদ উপস্থাপন করা উচিত। আজকে দেখা যাচ্ছে যে এখন ভিউ বাণিজ্য চলে গেছে, যে আসলে একটা জিনিস আমি পাইলাম আর ছাইড়া দিলাম, প্রকাশ করলাম, এতে আসলে কার কতটুকু ক্ষতি হচ্ছে, কার কতটুকু সম্মান যাচ্ছে, সেই জিনিসটা আমাদের মাথায় থাকে না। আমাদের মাথায় একটাই থাকে যে এইটা ছাড়তে পারলেই আমি ভাইরাল হব বা আমি লাভবান সামনের দিকে চলে যেতে পারবো। এই কারণেই আজকে এই 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 পেশাটাকে মানুষ ঠিকভাবে গুরুত্ব দেয় না, এটাকে মানুষ একটু খারাপ দিকে মানে তারা চিন্তা ভাবনা করে। এই জন্য আসলে এই আমাদের উচিত যারা এই সাংবাদিকতা করে তাদের জন্য আমার একটা মেসেজ, যে যারা করতেছে বা করতে চায় তাদের অন্ততপক্ষে একটা প্রশিক্ষণ নেওয়া উচিত। আসলে আমরা দেখেছি ইতিমধ্যে যে কিছু প্রশিক্ষণ আছে যেগুলো শুধু হাতে কলমে মানে প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়া হয়, উপস্থিত খাতায় স্বাক্ষর দেওয়া হয়, দিন শেষে তাকে একটা সার্টিফিকেট ধরে দেওয়া হয়। আসলে এইটাই মূলত প্রশিক্ষণ বলে আমি মনে করতে পারি না। কারণ প্রশিক্ষণটা হওয়া উচিত একেবারে মানে তাকে হাতে কলমে শেখাতে হবে, সে শিখতে যাতে কিছু বুঝতে পারে, জানতে পারে, শিখতে পারে। যখন যে সাংবাদিকতা করার জন্য ন্যূনতম যতটুকু জ্ঞান প্রয়োজন সেটা যেন সে অর্জন করতে পারে, তারপরে যেন সে এই সাংবাদিকতা পেশায় আসে। এবং যারা সাংবাদিকতা করছেন ইতিমধ্যে তারা যেন অন্ততপক্ষে একটি শর্ট কোর্স হইলেও যে প্রশিক্ষণটা নেয়, এটা হচ্ছে আমাদের সাংবাদিক বন্ধুদের প্রতি আমার একটা মেসেজ। তো আপনার তো শুনলাম যে সাংবাদিকতা পেশাটা আর কি কেমন, তো আপনার কাছে আরেকটু প্রশ্ন শুরু করতে চাই আফিফ, যেটা হচ্ছে আমাদের দেশের যে সংবাদ মাধ্যমগুলো আছে সেগুলো কি বর্তমানে সঠিক পথে চলছে কিনা, আপনার মন্তব্যটা যদি আপনি জানান। আসলে ওই যে একটা কথা বলতে গেলে যে এই মানুষ সঠিক তো তখনই থাকবে যখন সে তার ওই জিনিসটার প্রতি সার্বিক জ্ঞান থাকবে। হ্যাঁ। এখন একজন সম্পাদক হয়ে যাচ্ছে যে যে 8 পাস, একজন সম্পাদক হওয়ার জন্য তার ন্যূনতম বিএ পাস, গ্রাজুয়েট পাস প্রয়োজন। কিন্তু এখন সেটার নীতিমালা ভঙ্গ করে দেখা যায় অনেককে এই সম্পাদক পরিচয় দেওয়া হচ্ছে। অনেকে একটা ফেসবুক পেজ খুলে সেও মানে সম্পাদক পরিচয় দিচ্ছে। এবং অনেক গণমাধ্যম আছে যেগুলোতে নিবন্ধন আছে, কিন্তু তারা 1000 2000 টাকায় এই কার্ড বিক্রি করে। আসলে সেখানে তারা সঠিক সংবাদটা উপস্থাপন করতে পারে না। তবে ভালো প্রথম সারির যে সমস্ত গণমাধ্যম রয়েছে সেগুলো আশা করি সঠিক পথে আছে। এবং প্রতিটা কাজেই কাজ করতে গেলে কিছু না কিছু ভুল হতে পারে, সেটা স্বাভাবিক বিষয়। হয়তো বা ভুল সবারই হয়ে থাকে, কিন্তু নীতিগত দিক থেকে অনেকেই ঠিকমতো সংবাদ উপস্থাপন করতে পারছেন না, যেগুলা তারা মানে মানহীন যারা আছে তারা ঠিকমতো এই সংবাদটা উপস্থাপন করতে পারছেন না। তো আপনার কথা থেকে আমাদের একটি কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমাদের যে পরিচয়টা সেটা হচ্ছে আমরা কোনো সংবাদ মাধ্যম নই, আমরা কিন্তু ইতিহাস এবং ঐতিহ্য সত্যের সন্ধানে আমরা কাজ করে থাকি। আমাদের আরিয়ল টিভিকে যারা দেখছেন এবং ফলো করছেন তাদেরকে আমি আবারও বলছি, আমাদের যেই পেজটা সেটা কিন্তু কোনো সংবাদ মাধ্যম নয়। তো আফিফ, আপনার কাছে যেহেতু ঈদ পরবর্তী সময় আপনার সাথে এই অনুষ্ঠানে উপস্থিতি, একসাথে বসতে পারা আমারও খুব ভালো লাগছে, এবং আপনার কাছে জানতে চাই যে এই আরিয়ল টিভির ব্যতিক্রমী অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে। আসলে অনেক ভালো লাগছে আমার কাছে আজকের এই আয়োজনে আমাকে দাওয়াত করার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই ধরনের আয়োজন থেকেই মানুষ তার
ছোট ছোট গল্পগুলো শেয়ার করতে পারে, মানুষের কাছে তুলে ধরতে পারে, তাদের প্রতিভাগুলো মানুষ জানতে পারে। ধন্যবাদ আপনাদের। তো মাঝখানে আরেকটি কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে এই সাংবাদিকতার পেশায় নিয়োজিত হওয়ার পিছনে আপনার একটু গল্পটা শুনতে চাই, কিভাবে এই সাংবাদিকতার পেশায় আসে। আসলে এই সাংবাদিকতা আসার পিছনে গল্পটা হচ্ছে, আমি এই সাংবাদিকতা পেশাটাকে খুবই সম্মান করি। এবং এই যে এই সাংবাদিকতা যারা করে তারা এই যে মানুষের মাঝে তারা সত্য তথ্যটা তুলে ধরে, সেই দিক থেকে আমারও এক সময় ইচ্ছা হতো যে আমিও আসলে এই সাংবাদিকতা যদি করতে পারতাম, আমিও মানুষের কথাগুলো সমাজের সবার কাছে তুলে ধরতে পারতাম। সেখান থেকে আমার একটা ইচ্ছা ছিল। এই আমার সাংবাদিকতার পেছনে মূল কারিগর হচ্ছে একজন দক্ষ সংগঠক জনাব সাইফুর রহমান। তিনি আমাকে আসলে এই পেশায় আসার জন্য আমাকে উদ্বুদ্ধ করেন এবং সে আমাকে প্রস্তাবনা দেন যে তুমি এই পেশায় আসতে চাও কিনা বা তুমি সাংবাদিকতা করবা কিনা। আসলে সাংবাদিকতারও তো একটা পেশা, কিন্তু আমি পেশা হিসেবে সাংবাদিকতায় আসিনি। আমি ভালো লাগা থেকে এই সাংবাদিকতায় আসা, এবং এটা থেকে প্রথম দিকে আমি যখন আসি তখন টুকটাক লেখালেখি শুরু করি। আসলে আমি কিছুই জানতাম না সাংবাদিকতার। আমি শুধু এভাবে জেনারেলি লেখাপড়া করেছি, কিন্তু সাংবাদিকতার উপরে আমার কোনো কোর্স বা শিক্ষাগত তেমন কোনো ইয়ে ছিল না। তারপরেও আমি সাংবাদিকতা শুরু করি এবং অনেক সাংবাদিকদের লেখা ফলো করে তাদের লেখনী দেখতে দেখতে আমি আসলে সাংবাদিকতায় এই পর্যন্ত চলে আসি। তো আফিফ, আমরা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আরেকটি কথা আসলে বলতেই হয় যে এই আমাকে জনাব সাইফুর রহমান সাহেব যখন এই প্রস্তাবটা দেন, তখন তিনি আমাকে তার সাথে সাথে আমাকে সহযোগিতা করেন নাজমুল হাসান, যিনি স্বদেশ প্রতিদিনে আছেন। এবং আমার সাংবাদিকতায় প্রথমে আমি সাংবাদিকতা শুরু করি স্বদেশ প্রতিদিন পত্রিকা থেকে, টঙ্গিবাড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে। তো আমরা কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আজকের মতো আমরা এখানেই বিদায় নিতে চাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতেও। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও জানাই সকলকে ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।